বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর ফর্ম বিলির কথা ছিল, কিন্তু নির্বাচন কমিশনের সেই ফর্ম বিলি হচ্ছে বাস স্ট্যান্ডের শেডের তলায় বসে। ছবিটা দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত 24 নম্বর ওয়ার্ডের 152 নম্বর বুথের এমএএমসি টাউনশিপের B1 শনি মন্দির বাস স্ট্যান্ডের, যাকে ঘিরে জোর বিতর্ক শুরু দুর্গাপুরে। অতিরিক্ত কাজের চাপে ক্লান্ত হয়ে যাওয়াতেই নাকি তিনি বাস স্ট্যান্ডে বসে নির্বাচন কমিশনের দেওয়া ফর্ম দিচ্ছেন। সাফাই মহিলা বিএলও কর্মী। সত্যি কথা বলতে এখান থেকে দেওয়ার কথা নয়, যেটা বলছে। এটা এই জায়গাটা কি বাস স্ট্যান্ড? হ্যাঁ, বাস স্ট্যান্ড। এখানে সবাইকে দেখতে পাচ্ছি। বাস স্ট্যান্ড থেকে তো দেওয়ার কথা নয় এটা। হ্যাঁ, ঠিকই বলেছেন। তাহলে তারপরে দিচ্ছেন আপনি। ক্লান্ত হয়ে গেলে তো বসতে হবে মানুষকে। জলের বোতল নিয়ে তো আর আমি সবকিছু নিয়ে যাচ্ছি। খবর পেতে বাস স্ট্যান্ডে ছুটে আসেন বিজেপি নেতৃত্ব। দলের নেতা বুদ্ধদেব মণ্ডল প্রশ্ন তোলেন, কিভাবে বাড়ি বাড়ি না গিয়ে বিএলও নিয়ম ভেঙে বাস স্ট্যান্ডে বসে ফর্ম বিলি করছে। এই এলাকা থেকে 152 পার্টির থেকে ফোন আসছে যে এখানে বিএলও বসে বসে নাকি ফর্ম দিচ্ছে সবাইকে। দু একজন তৃণমূলেরও কেউ আছে এবং তারা নাকি লোকদের খবর দিচ্ছে যে এসো ফর্ম নিয়ে যাও, এবং তারা এসে ফর্ম নিচ্ছে। তৎক্ষণাৎ আমাদের যে BLA 2 আছে তাকে আমি জানাই যে বিষয়টা তুমি দেখো, এবং পাশের বুথের BLO 2 যে আছে BLA 2 তাকেও জানাই। সে খবর নিয়ে বললে হ্যাঁ ফর্ম দিচ্ছে। তারপরে আমি এখানে আসি এবং বলি যে এটা তো নির্বাচন কমিশনের গাইডলাইনের বাইরে। মিনিমাম 3 বার, আমাদের আজকেও ট্রেনিং ছিল, মিনিমাম 3 বার বাড়িতে যাওয়ার কথা আছে। তো আমরা অনুরোধ করতে এসেছি যে যাতে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা দেন এবং মানুষের হ্যারাসমেন্ট যাতে না হয়, এই কারণের জন্য আমাদের আশা। কি বললো এরই মধ্যে একে একে সাধারণ মানুষও চলে আসেন এই বাস স্ট্যান্ডে। ক্ষোভ প্রকাশ করেন কেন বাড়িতে পৌঁছায়নি বিএলও কর্মী। এখান থেকে সব ফর্মগুলো ফিল আপ করে নিয়ে গেছে, সবগুলো নিয়ে গেছে। আমি এখনো জানতে পারিনি। আমি যখন এখানে উপস্থিত হয়েছি, আমি ওনাকে রেজিস্টারের খাতায় আমি নামও লিখেছি, সব করেছি। তখন ম্যাডাম বললেন যে ওনার তো আপনার দেওর সব নিয়ে গেছে। কোথা থেকে নিয়ে গেছে? এখান থেকে নিয়ে গেছে। এখানটা কোনখানটায়? B1 বাস স্ট্যান্ড। B1 বাস স্ট্যান্ড থেকে নিয়ে গেছে। বাড়ি যায়নি আপনার? না, আমার বাড়ি যায়নি। ঠিক আছে, আমার কাছে তো ফর্ম দিচ্ছিল, তো এইখানে তো ফর্ম দিবার কোনো কথা নাই। মোবাইল তো আমি দেখতে পাচ্ছি যে এখানে ঘরে ঘরে দিবার কথা আছে। যায়নি আপনাদের? কই কেউ যায়নি তো, ঘরে ঘরে কেউ যায়নি। কি শুনলেন এখানে দিচ্ছি? এইখানে আমি ঘরে ছিলাম, তো বললো যে ওখানে B1 মোড় দেওয়া হচ্ছে। বিমান মোড়ে কোথায়? B1 মোড়ে শনি মন্দিরে এইখানে বাস স্ট্যান্ডে। তো বইটা তো কথা নয়, দেওয়া ছিল না। কথা তো ছিল ঘরে ঘরে দিবার কথা। তাহলে আমি তো এলাম এই জন্য দেখি কি হচ্ছে। বিএলও বা বুথ লেভেল অফিসারকে বাঁচাতে এগিয়ে এলেন বিএলও 2 দিলীপ কুমার রায়। পার্টি থেকে? হ্যাঁ। কোন পার্টি থেকে? টিএমসি। বিএলএ বাস স্ট্যান্ডে বসে আছেন? বাস স্ট্যান্ডে বসে জাস্ট আমরা ঘুরে ঘুরে এখনই এলাম। হ্যাঁ, ঘুরে টুরে এখনই এসে রেস্ট নিচ্ছেন। আর কেউ আসেনি কিন্তু বাস স্ট্যান্ডে বসে তো কাগজপত্র গোছানোর কথা নয়। বিজেপির কেউ আসেনি, CPM কেউ আসেনি। সেটা আলাদা প্রশ্ন, কিন্তু সরকারি কাজ তো বাস স্ট্যান্ডে বসে হবে না। না না, সে তো অবশ্যই উনি বলেন যে এটা কি মানছেন ভুল নাকি? না না, এটা উনি বলেন যে একটু জল টল খেয়ে নিই, হ্যাঁ, দিয়ে তারপর বেরো, আবার বেরো, বুঝলেন তো? নেক্সট আবার বাড়ি বাড়ি যাবো, এই আর কি। দ্বিতীয় দিনেও বিতর্ক পিছু ছাড়ল না নির্বাচন কমিশনের দেওয়া ফর্ম বিলি নিয়ে। দুর্গাপুরের ক্ষেত্রেও একই ছবি ধরা পড়ল। তবে বাড়ি বাড়ি না গিয়ে কেন বাস স্ট্যান্ডে বসে বিএলও ফর্ম বিলি করতে গেলেন তা নিয়ে উঠেছে বিস্তর প্রশ্ন। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।